আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার সোহাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমার আজকের ক্লাস আপনাদের জন্য ফ্রিল্যান্সিং কোর্স 14তম ক্লাস। তো আজকে আমি আপনাদের শেখাবো সোশ্যাল বুকমার্কিং কীভাবে করতে হয়। আমি নাম দিয়েছি সোশ্যাল বুকমার্কিং পার্ট 2। আগের ক্লাসে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো কীভাবে খুঁজে পাবেন, তার ডিএপিএ কীভাবে কালেক্ট করবেন এবং সেই লিস্টগুলো কীভাবে আপনার কাছে রেখে দিবেন সেটা শিখাইছি, এবং সেই বুকমার্কিং সাইটগুলোতে কীভাবে সাইন আপ করবেন, অর্থাৎ আপনি নতুন করে রেজিস্টার হবেন সেটা দেখাইছি। তো ওইটা করার পরে ওইটা জাস্ট ছিল প্রথম পর্যায়ের কাজ। তো আপনার মূল কাজ হচ্ছে বুকমার্ক করা। এই বুকমার্ক করার জন্য আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনার মূল কাজটা কিভাবে করবেন, কাজের স্যাম্পল কীভাবে জমা রাখবেন এবং সেই কাজটার স্যাম্পল কীভাবে বায়ারকে জমা দিবেন, তো আমি সেটা বলছি। তো দেখেন, তো ফার্স্টে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বুকমার্ক করতে হবে অ্যানি প্রোডাক্ট অর লিঙ্কস, মানে যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক, মানে বায়ার আপনাকে দিয়ে দিবে, প্রোডাক্ট না আসলে একটা লিঙ্ক দিয়ে দিবে, প্রোডাক্ট অথবা লিঙ্ক দিতে পারে, মানে প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে বা বাইরের যেই লিঙ্ক ইচ্ছা সেই লিঙ্ক দিতে পারে, বাইরের যা ইচ্ছা যেই ওয়েবসাইটে যেই পৃষ্ঠার লিঙ্ক বাইরের ইচ্ছা সে বায়ার আমাকে দিবে, এবং সে অনুযায়ী কিছু ডেসক্রিপশন দিতে পারে অথবা ডেসক্রিপশন নাও দিতে পারে। লিঙ্ক অনুযায়ী বুকমার্কের সাইটগুলোতে লিঙ্ক দিয়ে দিলে অটোমেটিক্যালি ওই পোস্টগুলো নিয়ে নেয়, অর্থাৎ আপনার ডেসক্রিপশন কি লিখবেন, বাইরে আপনাকে কি দিবে, এত নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনারা জাস্ট দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কত সহজ। তো আমি গতদিন শিট কালেক্ট করেছিলাম এমন যে কিছু 2-3টা ঠিকানা আমি জাস্ট বলেছিলাম, dig.com, soup.io, এরকম অনেকগুলো ঠিকানা আছে। কিভাবে পাবেন সেটা আমার আগের ভিডিওটা দেখবেন। অবশ্যই বুকমার্কিং ক্লাস পার্ট 1টা দেখে নেবেন, বুকমার্কিং বাই ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ দিবেন, সার্চ দিলে আমার প্রথম পার্ট 1টা চলে আসবে। তো যাই হোক, তো পার্ট 1টা দেখার পরে পার্ট 2টা দেখবেন। তো বুকমার্কিং কীভাবে করবেন, তো বায়ার আপনাকে লিঙ্ক দিবে, বায়ার আপনাকে দিবে কি তার ওয়েবসাইট বা তার প্রোডাক্টের লিঙ্ক, যদি চাই কিছু ডেসক্রিপশন দিতে পারে, তো ডেসক্রিপশন নাও দিতে পারে অথবা ইমেজ দিতে পারে, যদি দেয় দিল, না দিলে না দিল। তো আমার মূলত লাগবে বুকমার্কিং করার জন্য লিঙ্ক। তো লিঙ্ক আমাদের বায়ার দিয়ে দিবে, বায়ারের কাজ এই লিঙ্ক নিয়েই। তো আমরা বুকমার্কিং একটা সাইটে চলে যাব, dig.com। dig.com-এ আমি কীভাবে সাইন আপ করতে হয় এটা আপনারা জানেন, ঠিক ফেসবুকের যেভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেভাবে। আমি যদি লগ আউট করি, লগ আউট করার পর দেখেন, আমি তাও দেখাই একবার। এই সাইন ইনে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট থাকলে সাইন ইন করতে পারবেন, পাসওয়ার্ড আর ইমেল আগে থেকে আপনার জানা থাকবে। অথবা সাইন ইনে ক্লিক করে এখান থেকে সাইন আপ, সাইন আপে ক্লিক করবেন। আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেই ইমেল দিবেন। এখানে সাইন আপ উইথ গুগল আমি দিয়ে আমার যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি, যে উপরটা দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি। অর্থাৎ এভাবে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের এখানে প্রোফাইলে বা সম্পূর্ণ সাইটটা খুঁজে দেখবেন যে কোথায় লেখা আছে বুকমার্ক অথবা সাবমিট এ লিঙ্ক। হয় লেখা থাকবে বুকমার্ক অথবা লেখা থাকবে সাবমিট এ লিঙ্ক। দেখেন, সাবমিট এ লিঙ্ক, আমাকে একটা লিঙ্ক সাবমিটের একটা ঠিকানা দিয়েছে। এই যে আমার এই প্রোফাইলের উপর ক্লিক করলে সাবমিট এ লিঙ্কের একটা অপশন দিয়েছে, বুকমার্কের একটা অপশন দিয়েছে। তো আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা করি। ফার্স্টে সাবমিটে লিঙ্ক দেখতে পারি অথবা বুকমার্ক। তো সাবমিটে লিঙ্ক করি, এটাও একটা বুক, মানে এটা সাবমিটে লিঙ্ক করা যায় অথবা বুকমার্ক, দুটো একটা করা যায়। তো এটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে যে যে কোনো একটা লিঙ্ক দেন। তো আমি যে লিঙ্কটা এখানে কপি করেছিলাম সেই লিঙ্কটা এখান থেকে নিয়ে নিই, বা বাইরে আমাকে যে লিঙ্ক দিয়েছে সেটা এখানে লিঙ্কটা দিয়ে দেবো। স্টোরি টাইটেল, আমার টাইটেল দিতে হবে। তো টাইটেল আমার বায়ারের এই লিঙ্কে ঢুকে কি টাইটেল দেওয়া যায় সেটা আমরা খুঁজবো। তো বায়ারের লিঙ্কটাতে আমরা ঢুকে যেহেতু এটা আমার বায়ার প্রোডাক্টের লিঙ্ক দিয়েছে, তো প্রোডাক্টের নামটা আমরা টাইটেলে দিয়ে দেবো। এই যে প্রোডাক্টের নাম, তো এটা আমরা টাইটেলে দিয়ে দিই। এখানে আপনারা প্রোডাক্টের নাম দিতে পারেন। ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে আপনারা যে ডেসক্রিপশনটুকু জানেন সেটুকু দিয়ে দিবেন। তো প্রোডাক্ট সম্পর্কে আমি যেগুলো জানি এইগুলো আমি বাইরে থেকে কালেক্ট করেছি, বায়ার আপনাকে দিবে অথবা বাইরের ওয়েবসাইটে আপনার এই ডেসক্রিপশনগুলো পাবেন। প্রোডাক্টের হলে প্রোডাক্টের ওয়েবসাইটে প্রোডাক্টের ডেসক্রিপশন পাবেন, আর যদি প্রোডাক্ট না হয় তাহলে যদি কোনো সাইট হয় সেই সাইট অনুযায়ী দেখবেন সাইটের মধ্যে অনেকগুলো ডেসক্রিপশন থাকবে, ওখান থেকে আপনারা কপি করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দেব, হয়ে গেল। এবার আমরা কি করব, সাবমিট করব, এটাই আমাদের কাজ। তো দিলাম সাবমিট করে। একটা ইমেজ দেওয়া যেত, সরি আমি এটা দেখাইতে ভুলে গেছি, ব্যাক টু নিউজ। ওখানে একটা ইমেজ দেওয়া যেত, আমি ওটা মিস করে গিয়েছি, আমি আবার দেখাই। সাবমিট এ লিঙ্ক, এখানে বায়ারের
বাইরের যে লিঙ্কটা, এই লিঙ্কটা অর্থাৎ বাইরে আপনাকে যে লিঙ্ক দিবে সেই লিঙ্ক এখানে টাইটেল দিবেন, বাইরের যেই টাইটেল দিতে বলবে বা বাইরের ওয়েবসাইটে যে টাইটেল থাকবে সেটা, আর ডেসক্রিপশন, বাইরের যে ডেসক্রিপশন আপনাকে দিবে সেটা। তো আমি আরেকবার দেখাচ্ছি। এই যে এখানে ড্রপ অ্যান ইমেজ, একটা ইমেজ দিতে পারবো এখানে। তো আমরা একটা ইমেজ দিয়ে দিই বাইরের, যেহেতু একটা গাড়ি নিয়ে বুক মার্কিং করতে হচ্ছে আমাদের, তো গাড়ির ইমেজটা দিয়ে দিই। তারপরে কেমন হবে এটা দেখাচ্ছে, আসলে দেখা যাবে কিভাবে। তো আমি একটু জুম টুম করে দেখার একটু সুবিধা মতো করে দিই। এই যে এইভাবে দেখা যাবে। যাই হোক, এবার সাবমিটে ক্লিক করলাম। এবার সাবমিট হয়ে গেল। তো এটা আমরা কোথায় পাবো, এটা লাইভ লিঙ্ক কিভাবে নিব, অথবা এটা স্ক্রিনশট কিভাবে নেব সেটা দেখাই। আপনারা এভাবে প্রতিটা সাইটে ঘাটবেন, ঘেটে ঘেটে দেখবেন, অথবা দেখবেন বুকমার্কের অপশন থাকবে, বুকমার্ক, এখানে ক্লিক করবেন, বুকমার্কে ক্লিক করে আপনি হচ্ছে ওই লিঙ্ক দিতে পারবেন। তো আমি এখনো কোনো বুকমার্ক করিনি তো দেখি আমি লিঙ্ক সাবমিট করলাম সেটার কি অবস্থা। তো আমার প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল, এই তো আমি এই দুইটা সাবমিট করেছি। দেখেন এখানে ক্লিক করলে আমাদের বাইরের সাইটে চলে যাবে, অর্থাৎ আমার লিঙ্ক বিল্ডিং হয়ে গেল। এটা আমাদের একটা কাজ। এই যে এটা, এই দেখেন আমি ব্যাক দিলাম, আমার প্রোফাইলে ক্লিক করলাম, আমার প্রোফাইলের উপর ক্লিক করলাম, অথবা এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করলাম। এখান থেকে আমি প্রোফাইলে সাবমিশনে ক্লিক করতে পারি। আমি কি সাবমিট করেছি, এই যে দুইটা সাবমিট করেছি। তো আমি এই দুটো একটু আগে সাবমিট করলাম। তো এর উপরে ক্লিক করি, এই যে আমাদের একটা লিঙ্ক, এর উপর ক্লিক করলে একটা লিঙ্ক হচ্ছে। হ্যাঁ, এই লিঙ্কটাই হচ্ছে আমাদের সেই লাইভ লিঙ্ক। এই লিঙ্কটা কপি করি, আমি অন্য ব্রাউজারে চালু করে দেখবো লিঙ্কটা অন্য ব্রাউজারে চালু হয় কি না। ঠিক আছে, আমি একটু দেখি, কারণ অন্য ব্রাউজারে চালু না হলে আপনার লিঙ্কটা লাইভ হওয়া লাগবে, এটা হচ্ছে মেন কথা। তো আমি অন্য ব্রাউজারে চালু করে দেখবো লিঙ্কটা লাইভ হচ্ছে কি না। যদি লাইভ হয় তাহলে ওইটাই আমাদের লাইভ লিঙ্ক। তো আমি একটু অন্য ব্রাউজার চালু করছি, অন্য ব্রাউজার চালু করে ওই লিঙ্কটা কপি করে দেখবো যে আমার ওই বুক মার্কিং বা ওই যে লিঙ্কটা আমি সাবমিট করলাম ওটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে আমাদের কাজ শেষ, এইটুকুই কাজ। মানে খুব মজার একটা কাজ, এই মজার কাজটুকু করবেন আর খুব ভালো পরিমাণে আর্ন করবেন। তো আমার নতুন ব্রাউজারটা একটু স্লো করছে, একটু দুঃখিত আমি এই জন্য। আমার নেট কানেকশনটা আজকে স্লো, দেখি তারপরেও আমি একটু চেষ্টা করি। আমার কম্পিউটারও স্লো করছে, নেট কানেকশন স্লো হলে কম্পিউটার স্লো করে। একটু দ্রুত। আচ্ছা, আমি ইনকগনিটো মোডে অন করতে পারি। এই যে এখানে ক্লিক করে এই যে নিউ ইনকগনিটো মোড, এটাতে অন করলেও আপনার হচ্ছে গিয়ে লাইভ লিঙ্ক হয়েছে কিনা এটা বোঝা যায়। তো আমি এটাতে অন করি, হ্যাঁ এই যে আমার লিঙ্কটা লাইভ হয়েছে। দেখেন এখানে সাইন ইন দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টের মধ্যে ঢুকে দেখাচ্ছে না, বাইরের থেকেই দেখা যাচ্ছে, অর্থাৎ যে কেউ এটা দেখতে পারবে। তার মানে এটা আপনার লাইভ লিঙ্ক। লিঙ্কটা লাইভ হলেই হবে না, আপনার কাজটি হয়েছে কিনা এটা আপনাকে অবশ্যই ভালো করে দেখতে হবে। মানে বায়ার যেই কাজটা চাচ্ছে আপনি সেই কাজটা করতে পারলেন কিনা এটা চেক করবেন কিভাবে। এই যে আমরা যে বুক মার্কিংটা করলাম, এই বুক মার্কিং এর এই যে এখানে এই পোস্টের উপরে অথবা এই গাড়ির ছবির উপরে অথবা আমার এই যে আমি যেটা টাইটেল দিলাম এই টাইটেলের উপরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে ঢোকা লাগবে। মানে মানে লিঙ্কটা লাইভ বলতে এটা বোঝাচ্ছে যে ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে, এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্ক বলতে এটাই বোঝায়। তো আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি, তো দেখেন ক্লিক করার পর এই গাড়িটার ছবি চলে আসছে। আবার দেখাই, এই ছবির উপরে ক্লিক করি, ক্লিক করলে এই যে দেখেন বায়ারের সেই গাড়ির ওয়েবসাইটে বা যেই লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাচ্ছে, বাইরের সাইটে চলে যাচ্ছে। আসলে বায়াররা এটাই চায় যে মানুষ এখানে এমন কিছু লিঙ্ক আমরা সাবমিট করব ওয়েবসাইটে যেখানে ক্লিক করলে মানুষ বাইরের সাইটে চলে যাবে। এটাই বাইরের আসলে মূল কাজ বা বাইরের মূল চাওয়াই এটা। তো আমাদের এটা হয়েছে। দেখেন আমি নিচে একটা করেছিলাম, এই লিঙ্কের উপরেও যদি ক্লিক করি যে ইনফিনিটি, এই টাইটেলের উপর ক্লিক করলেও দেখেন বাইরের ওয়েবসাইটে চলে যাবে। আমি একটু দেখাই, না ওইটা আমার সাবমিশন হয়নি কো। তো ওই আগেরটা সাবমিশন হয়নি কো, তো উপরেরটা সাবমিশন হয়েছে। তো দেখেন আমি এখানে যখন ক্লিক করব বা এই ছবির উপরে যখন ক্লিক করব বা এখানে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই যে driveway.com এখানে ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে যাওয়া লাগবে। যদি বায়ারের ওয়েবসাইটে অটোমেটিক্যালি যায় তাহলে মনে করবেন আপনার কাজটি হয়ে গেছে।
এটাই হচ্ছে আপনার কাজ। এই লাইভ লিঙ্কটা সুন্দর করে আপনি শিট বানাবেন কিভাবে আমি দেখাচ্ছি। আপনি বায়ারকে কাজ জমা দেওয়ার জন্য শিট বানাবেন এই যে এইভাবে, ডোমেন নেম অর লিঙ্ক, অর্থাৎ আপনার যেই ঠিকানায় আপনি আমি বললাম dig.com, এই dig.com হচ্ছে আপনার ডোমেন নেম। এই লিঙ্কগুলো আপনি আগেই কালেক্ট করবেন, কালেক্ট করে এখানে আগে আপনি সাইন আপ করে করে রাখবেন। এটা তো আমি আগে দেখাইছি আগের আগের ভিডিওতে। তো আমি ডোমেন নেম এটা থাকবে, ডিএপিএ কত তাই আমরা দেখব কি দিয়ে, মস দিয়ে। মস কিভাবে ডাউনলোড করতে হয় আমি দেখাই দিয়েছি। আমি মস দিয়ে আমি ডিএপি এটা দেখে নিই একটু। এই যে মজের উপর ক্লিক করলাম, মজ পার্ট দিয়ে আমার লগ ইন করতে হবে। আমি একটু দুঃখিত, লগ ইনটা করে নিই। লগ ইন কই গেল, লগ ইন। এই যে লগ ইন হয়েছে। এর ডিএ হচ্ছে 91, বায়ার সবসময় 80-র উপরে ডিএ চাই। এর 91 সাইটটা দেখেন আপনি, সাইটের ডিএ খুঁজবেন 70-এর উপর থেকে বা 60-এর উপর থেকে। আর সবসময় চেষ্টা করবেন বায়ার যদি অল্প কাজ দেয় তাহলে 40 বা 30টা যদি বুক মার্কিংয়ের কাজ দেয় সেক্ষেত্রে আপনি করবেন 40টাই দেওয়ার চেষ্টা করবেন, 80 বা 90 প্লাস। তো ডিএ 91 আর পিএ 72। তো আমি দিয়ে দিই এটা আমার লিস্টে, ডিএ 91, পিএ 72। তো আমি এই দুটা একটু মাঝামাঝি করে দিই, দেখতে ভালো লাগছে না, একটু সাইজ বড় করে দিই লেখার। আর একটু বাইরকে সাজাই দিতে হয়। স্ক্রিনশট লিঙ্ক, আপনি স্ক্রিনশট নেবেন। আপনি যে লিঙ্কটা লাইভ হয়েছে, এই যে আমার লিঙ্ক হয়েছে, এই লিঙ্কটা লাইভ হয়েছে, এই লাইভ লিঙ্কটা কপি করবেন, করে এই যে বুক মার্কিং লাইভ লিঙ্ক এখানে আপনি ওটা পেস্ট করবেন। আপনার কাজ কালেক্ট হয়ে গেল। আর একটা স্ক্রিনশট নেবেন ওই লাইভ লিঙ্কের ওখানে গিয়ে। এটা স্ক্রিনশট কীভাবে নিতে হয় এটা আমার ফার্স্টের ভিডিওতে পাবেন। লাইট শট নামের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয়, এটা আমার ফেসবুক মার্কেটিং ভিডিওর মধ্যে থেকে একটু দেখে নেবেন। স্ক্রিনশট কীভাবে নিতে হয় আমি সেটা দেখাই দিয়েছি এই সফটওয়্যার দিয়ে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে লিঙ্কটা আপলোড হবে, এখানে একটা লিঙ্ক দিবে, আপনি ওটা কপি করে স্ক্রিনশট লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি দেখাচ্ছি। তো দুঃখিত, আমার নেট কানেকশনটা আজকে অনেকটা স্লো, যার কারণে আমার একটু দেরি হচ্ছে। তো এখান থেকে আপনারা একটা কপি করার মতো করে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটা কপি করে আপনারা এই যে বুকমার্ক এই যে লিস্টে এখানে স্ক্রিনশট লিঙ্কটা কপি করে রেখে দিবেন। তো বাইরকে আপনারা প্রোভাইড করবেন এগুলা। এরকম আপনি 10টা 20টা 30টা 40টা 50টা বাইর যে কটা চাই সে কটা কাজ করবেন। ধরেন এখানে একটা আমি স্ক্রিনশট লিঙ্ক দেবো, এই যে লিঙ্ক, এই যে এখান থেকে কপি করব, এখান থেকে পেস্ট। তো আমার স্ক্রিনশট লিঙ্কটা দেওয়া হয়ে গেল। এই হচ্ছে আমাদের বাইরের কাজ। বাইরেকে আমরা এটাই জমা দেবো। বাইরে যদি আমাকে 40টা বলে তো আমরা সেম কাজ 40টা করে দেবো। আলাদা আলাদা সাইটে আলাদা আলাদাভাবে ডিএপিএ থাকবে, আলাদা আলাদা সবই আলাদা থাকবে। আমি জাস্ট আপনাকে এই একটা করে দেখালাম, আপনারা বাদবাকিগুলো সব একা একা করবেন। তো এভাবে আলাদা আলাদা সাইট থাকবে, আলাদা আলাদা সাইটে আপনি হচ্ছে ডিএপি আলাদা আলাদা থাকবে। প্রত্যেকটা সাইটে আলাদা আলাদা করে স্ক্রিনশট নেবেন, লাইভ লিঙ্কগুলো এভাবে খুঁজে বের করবেন, বের করে সেই লিঙ্কগুলো এখানে দিবেন। বাইরকে এভাবে আপনি ফাইল বানিয়ে সেটা জমা দিবেন। তো জমা কিভাবে দিতে হয়, ফাইলটা বানাবেন। ফাইলটা বানানোর পরে আমি এটা বানাচ্ছি হচ্ছে গুগল শিট দিয়ে। আপনারা মাইক্রোসফট এক্সেল দিয়ে বানাতে পারেন। ওই ফাইলটা ডিরেক্টলি বাইরকে আপনারা আপলোড করে দিবেন ফাইবারে গিয়ে। ফাইবারে যখন কাজ জমা দিবেন, ফাইবারে কীভাবে কাজ জমা দিতে হয় আমি এটা নিয়ে একটা 10 মিনিটের ভিডিও বানাইছি, আমার ভিডিওটা দেখে নেবেন। কীভাবে বাইরকে কাজ জমা দিবেন, কাজ যদি বানাইতে পারেন, স্যাম্পল বানাইতে পারলে জমা দিতেও পারবেন। স্যাম্পল বানাইতে যদি পারেন এভাবে তখন জমা দিতে পারবেন। যারা এই যে গুগল ডক্সে গুগল শিটে বানাবেন তারা এখান থেকে ফাইলে যাবেন, যে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মাইক্রোসফট এক্সেল শিটে এই শিটটা ডাউনলোড করে নেবেন। দেখেন ডাউনলোড হয়ে গেল। এই ডাউনলোডকৃত ফাইলটা আপনি বায়ারকে দিবেন ফাইবারে গিয়ে কীভাবে জমা দিতে হয় এটা আমার আগের ভিডিওতে আছে, দয়া করে একটু দেখে নেন, আমার চ্যানেলটা ঘেটে দেখে নেন ফাইবার কীভাবে কাজ জমা দিতে হয়। আমি আমার নিজের কাজ জমা দিয়েছি, একেবারে লাইভ কাজ জমা দিয়ে আপনাদের দেখাইছি, তো সেটা একটু দেখে নেবেন দয়া করে। তো এই হচ্ছে আমাদের কাজ। এই যে আমি এটা ডাউনলোড করলাম, এটা ডাউনলোড করলাম। এবার এই শিটটা আমি বাইরকে জমা দিয়ে দেবো। এই শিটটা কোথায়, আমার ডাউনলোডে আছে, দেখাচ্ছি। এই যে ডাউনলোডের মধ্যে দেখি শিটটা কোথায়, শিটটা কই। আচ্ছা যাই হোক, মনে করেন এটা আমার সেই শিটটা ডাউনলোড করেছি। এখন এটা আমি বাইরকে জমা দেবো কীভাবে, ফাইবারে গিয়ে, সেটা আমার আরেকটা ভিডিও আছে, ওখানে আমি দেখাই দিয়েছি যে ফাইবারে কীভাবে কাজ জমা দিতে হয়। তো আপনারা কাজ যদি করতে পারেন, জমা দেওয়া জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, ওটা পারবেন।
ওটা আমার ভিডিও দেখে নিয়ে পারবেন, অথবা ইউটিউবে সার্চ মারতে পারেন যে ফাইবার কীভাবে কাজ জমা দিতে হয়, অথবা ফাইবার ওয়ার্ক ডেলিভারি বাই ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ মারলে কীভাবে কাজ জমা দিতে হয় আমার ভিডিও পাবেন। আমি একটু দেখাই দিই আপনারা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে একটু সার্চ দিবেন, ফাইবার ওয়ার্ক ডেলিভারি বাই ফ্রিল্যান্সার সোহাগ, এটা দিয়ে সার্চ দিলে দেখবেন পেয়ে যাবেন। তো আমি মস্ট একটু অফ করি, এই যে দেখেন ফাইবার ওয়ার্ক ডেলিভারি, ফাইবারে কাজ কীভাবে জমা দিতে হয়, এটা আমার ভিডিও। এই দেখেন আমার এই যে ফ্রিল্যান্সার সোহাগ আমার চ্যানেলের নাম দেখা বা আমার চ্যানেলের লোগো এটা। তো এটাতে আপনারা ক্লিক করে একটু দেখে নেবেন কষ্ট করে। আমি তাও একবার ওপেন করে দেখাই, এই যে এখানে ওপেন করবেন 8 মিনিট 14 সেকেন্ডের ভিডিও একটা। তো এটা একটু দেখে নেবেন কীভাবে কাজ জমা দিতে হয় ফাইবারে, বাইরেকে আপনি কাজ কীভাবে জমা দিবেন আমি একেবারে হাতে নাতে দেখাইছি, জমা দিয়ে দেখাইছি, আমার একটা ওয়ার্ক ডেলিভারি দিয়েছি সেটা দিয়ে দেখাইছি। তো আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তো এই হচ্ছে বুকমার্কিংয়ের কাজ, এত সহজ কাজ আর মনে হয় না ফ্রিল্যান্সিংয়ের জন্য এর মতো সহজ কাজ আর কোনো কিছু হতে পারে। এত সহজ কাজ, শুধুমাত্র আপনাকে কষ্ট করতে হবে, আমার আগের ক্লাসটা দেখে লিস্টগুলো কালেক্ট করতে হবে, বুকমার্কিংয়ের সাইটের লিস্ট। তো আমি আজকে আরেকটু দেখাই লিস্টগুলো কালেক্ট করবেন কিভাবে। একটু গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ মারবেন যে ফ্রি বুকমার্কিং সাইট লিস্ট, এরকম সার্চ দিবেন, দেখবেন এই যে এখানেই অনেকগুলো আছে। এই যে ফেসবুক টুইটার, এগুলাতেও আপনি বুকমার্কিং করতে পারেন। ফেসবুক টুইটারে আপনি লিঙ্ক কপি করে পেস্ট করে দিবেন, ওইটাই আপনার বুকমার্ক হিসেবে দিবেন। টুইটারে দিবেন বুকমার্ক হিসেবে দিবেন, পিন্টারেস্টে দিবেন, পিন্টারেস্টের কাজ তো আমি দেখাইছি, আমার পিন্টারেস্টের ভিডিওটা দেখে নেবেন, ওখানে কীভাবে পিন্টারেস্টে লিঙ্ক সাবমিট করতে হয় সেটা করে আপনি বুকমার্কিং করবেন। আর একটা মজার ব্যাপার, আপনারা যে কাজগুলো শিখছেন, যখন আমি এসিও শেখাবো তখন দেখবেন যে এই কাজগুলাই এসিও, এত মজা পাবেন তখন যে সব থেকে দামি কাজ এসিও, সেটা করতে গিয়ে আপনারা সেটার অর্ধেকের বেশি কাজ এখনই শিখে যাচ্ছেন। তো এটাই সব থেকে মজার ব্যাপার। তো দেখেন এখানে বলেছে 75টা সোশ্যাল বুকমার্কিং সাইট, এটার মধ্যে একটু ঢুকে দেখি, এটার মধ্যে একটু আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমি কয়েকটা ওরা লিস্ট দিয়েছে, ওখান থেকে কালেক্ট করবেন আর সেখানে সাইন আপ করে করে বুকমার্কিং করা যায় কিনা দেখবেন। যেমন দেখেন এরা এখানে অনেকগুলো লিস্ট দিয়েছে, আমি একটু নিচে যাই, এই যে রেডিট, ডিগো, এই সেই, এগুলো অনেকগুলো লিস্ট দিয়েছে, এগুলো সবগুলা ডিএ সহকারে দিয়েছে। হ্যাঁ, আপনার সুবিধা হবে। হাই অথরিটি সাইট, এগুলো 90-এর উপরে, 80-র উপরে, আপনারা এগুলা 60 পর্যন্ত নেবেন, 60-এর নিচে আর না নেয় ভালো। 60 পর্যন্ত নেবেন, আরেকটা অন্য সাইট ঢুকবেন, অন্য সাইটে খুঁজবেন, এভাবে। তো এইভাবে আপনারা বুকমার্কিং করবেন। এই হচ্ছে বুকমার্কিং সাইটের লিস্ট, এখান থেকে একটা একটা করে কপি করবেন, যেগুলো সাইন আপ করা যাবে এবং বুকমার্কিং করা যাবে সেগুলো রেখে দেবেন, আর যেগুলো করা যাবে না সেগুলো বাদ। এভাবে আপনারা লিস্ট খুঁজে নেবেন। আরও আছে দেখেন, এখানে 500 লিস্ট, এই 500টার থেকে কি আপনি 100টাও বের করতে পারবেন না? এটা কখনো মানে পসিবল না যে 100টা বের হবে না। 500টা লিস্টের মধ্যে তো 100টা ভালোটা বের হবেই। আপনারা 500টা একটু ঘাটবেন, ঘেটে ঘেটে দেখবেন। এই যে আমি এখানে দেখাচ্ছি, এই যে দেখেন কতগুলা লিঙ্ক, সবগুলো একটু একটু করে দেখবেন, দেখে ওগুলোতে কাজ করা যায় কিনা দেখবেন। এই যে অ্যালেক্সা র্যাঙ্ক, এই সেই র্যাঙ্ক ট্যাঙ্ক দিয়ে দিয়েছে, আপনার এত লাগবে না, শুধু ডিএপি এটা কপি করবেন। এইভাবে আপনারা লিঙ্কগুলো কালেক্ট করবেন, এখান থেকে কপি করবেন, এক্সেল শিটে জমা করবেন। এই যে এখানে দেখেন ডিএপি সহকারে আমি একটা কপি করলাম, এই যে এটা reddit.com কপি করলাম, এক্সেল শিটে জমা করলাম। ধরেন এই আমার এক্সেল শিট, আমি এখানে জমা করলাম। এই যে এই reddit.com ডোমেন নেম, ডিএ এত, পিএ এত, আমার যে ইমেল দিয়ে সাইন আপ করবে সেই ইমেল, যে পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ড, যে ইউজার নেম ইউজ করবো সেই ইউজার নেম। আর ইউজার নেমটা যদি না থাকে আপনার জাস্ট এই সাইটগুলোতে লগ ইন করতে হবে আর এভাবে লিঙ্ক সাবমিট করতে হবে, এটাই আপনার কাজ। তো আশা করি বুকমার্কিংয়ের কাজ আপনারা এই মাত্র 10 থেকে 15 মিনিটের ভিডিওতে শিখে গেছেন। আর যদি এত সহজে শিখে থাকেন, আমার মনে হয় না কেউ এত সহজে বুকমার্কিংয়ের কাজ আপনাদের শেখাতে পারবে, এত ইজিলিভাবে শেখানো সম্ভব না। তা আমি তাও চেষ্টা করেছি, আমার যতদূর সম্ভব আমি ইজিলি আপনাদের শেখানোর চেষ্টা করেছি। তো এভাবে বুকমার্কিং করবেন, আর এর পরবর্তী ক্লাস হবে আপনাদের জন্য বুকমার্কিং কাজের জন্য কীভাবে গিগ তৈরি করবেন, এবং কীভাবে কাজ পাবেন, আমি যাবতীয়গুলো সবগুলো দেখাবো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, এবং আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে
এত মজার একটা কাজ শিখলেন, যে কাজটা শিখে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করবেন। তো ফাইবারে গিয়ে আমি গত ক্লাসে দেখাইছি যে কত টাকা ইনকাম করা সম্ভব। তারপরে আমার মনে হয় না আর দেখানো উচিত হবে, বা এত বারবার দেখানোটা দরকার হয় না। তো আপনারা তাও ফাইবারে গিয়ে যাবেন, যে সার্চ মারবেন বুকমার্কিং, এভাবে সার্চ মারবেন, দেখবেন কতগুলা লিঙ্ক, সোশ্যাল বুকমার্কিংগুলো সার্চ দিবেন, হ্যাঁ কতগুলা আপনারা পাবেন দেখবেন। এটা ব্যাক দিয়ে আমি দেখাই, আমি বানানটা ভুল করেছিলাম, এই যে ওরা ঠিক বানান দিয়ে দিয়েছে সোশ্যাল বুকমার্কিং। তো এটা দিয়ে সার্চ করলে দেখবেন অনেক মানুষ আছে যারা হাজার হাজার কাজ পেয়েছে। এই যে এগুলা 300 কতটা কাজ পেয়েছে, আমি এগুলা দেখাইছি আগের ভিডিওতে, আর নতুন করে দেখাচ্ছি না। তো আপনারা এভাবে বুকমার্কিং করবেন, এবং বুকমার্কিংয়ের কাজটি কীভাবে জমা দিবেন সেটা আমার ফাইবারে ওয়ার্ড ডেলিভারির ভিডিওটা দেখে নেবেন, এভাবে জমা দিবেন। আর আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, না হলে আপনি আজকের ক্লাসটা কিছুই বুঝবেন না। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারা যেন ফ্রিতে দেখে কাজ শিখতে পারে। এবং অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাকে অনুপ্রেরণা দিলে আমি এভাবে ফ্রিতে আপনাদের কাজ শিখিয়ে দেবো। আমি নিজে কাজ করি, প্লাস আপনাদেরকে এই ফ্রিতে কাজ শেখাই, এতে আমার মজা লাগে। তাই আমার থেকে যদি কেউ কাজ শিখে নিজে স্বাবলম্বী হতে পারে, এটা আমার কাছে খুবই মানে আনন্দের একটা ব্যাপার, খুবই একটা বড় পাওয়া। তো আপনারা যদি কেউ এভাবে আমার ভিডিও দেখে কাজ পান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার খুশি লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে রাখতে হচ্ছে। আসসালামু আলাইকুম।